থেকে আসছে বারবার ওর যেটা অভিযোগ জানা যাচ্ছে যে গলা টিপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার তাকে তার প্রাণনাশের। দেখুন একটা ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে স্কেপগোট হিসেবে একটিমাত্র লোকই পাওয়া গেছে, যিনি সঞ্জয় রায়, আর কাউকে কিন্তু ধরা যায়নি। এবং এই সঞ্জয় রায় বারবার করে যিনি সিপি প্রাক্তন বিনীত গোয়েল, তার কথা কিন্তু বারবার বলছে, অথচ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে সেই বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে, কোনো ইন্টারোগেশন, কোনো ইনভেস্টিগেশন হয়েছে, বা তার নামে কোনো এফআইআর রুজু করা হয়েছে। সেটা কেন হয়নি? আইন কানুন পুলিশ প্রশাসন যে যাই কাজ করুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে কেউই নয়। তো আইন মোতাবেক তার তদন্তটা তার বিরুদ্ধে করা অবশ্যই উচিত ছিল। যখন সঞ্জয় রায়ের নামে সিএস হয়েছে, ডেফিনেটলি সে অভিযুক্ত, অবশ্যই। কিন্তু অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত নট প্রুভড গিলটি, যতক্ষণ না পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সে দোষী, এটাই আমাদের সংবিধান বলে, এটাই আমাদের আইন ব্যবস্থা বলে, এটাই নিয়ম। কিন্তু তার কথাকে আমরা কখনোই উড়িয়ে দিতে পারি না। এখনও পর্যন্ত যেহেতু বিনীত গোয়েলকে ধরা হচ্ছে না, তার জন্য